অ্যালকোহল প্রিপারেশন ফার্স্ট হচ্ছে অ্যালকিন থেকে করা যায়। অ্যালকিন থেকে অ্যালকোহল, ঠিক আছে। তো মনে করো আমি ইথিন থেকে ইথানল প্রিপেয়ার করব। তাহলে ফার্স্টে ইথিন লিখি, তাহলে ইথ মানে কার্বন দুইটা, আর ইয়ানি মানে কার্বন ডবল বন্ড, আর এখানে তাহলে হাইড্রোজেন দুইটা হবে, এখানে হাইড্রোজেন হবে দুইটা, তাহলে এটা হচ্ছে ইথিন। আর ইথানল কি হবে? ইথানল ওএল আছে, তাহলে ওএইচ, আর কার্বন ইথ আছে কার্বন দুইটা, তাহলে একটা দুইটা। এখন হাইড্রোজেন মিলাম, এই কার্বন দুইটা হাত, তাহলে দুইটা হাইড্রোজেন, এই কার্বন একটা হাত, তিনটা হাইড্রোজেন, তাহলে এটা ইথানল আর এটা হচ্ছে ইথিন। আচ্ছা, এখন দেখো এখানে হাইড্রোজেন আছে, এখানে কার্বন দুইটা, এখানে কার্বন দুইটা, এখানে হাইড্রোজেন আছে চারটা, আর এখানে হাইড্রোজেন আছে কয়টা? ছয়টা, আর একটা অক্সিজেন আছে। তাহলে এখানে হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে দুইটা কম আছে, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করলাম H2, আর এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন নাই, তাহলে এখানে অক্সিজেন অ্যাড করছে, ঠিক আছে। তাহলে এটাই, তাহলে এটা হচ্ছে ইথিন থেকে ইথানল প্রিপারেশন, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি দিতে হবে? আচ্ছা, এখানে হচ্ছে আমার টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 300 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে 60 অ্যাটমসফিয়ার, প্রেশার হচ্ছে 60 atm, 300 ডিগ্রি সেলসিয়াস আর 60 atm, এটা আমার টেম্পারেচার আর প্রেশার লাগবে। আর এখানে একটা ক্যাটালিস্ট লাগবে, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড H3PO4, এটা লাগবে, ঠিক আছে। তো এটা ইথেন থেকে আমরা কি তৈরি করলাম? ইথেন তৈরি করলাম, ঠিক আছে। এখন মনে করো ইথানল তৈরি করলাম, এখন মনে করো প্রোপিন থেকে প্রোপানল তৈরি করবো। তাহলে তাহলে প্রোপিন লিখি ফার্স্টে, প্রোপিন। তাহলে প্রো প্রো আছে মানে কার্বন হচ্ছে তিনটা, তাহলে একটা দুইটা তিনটা, আর ইএনই আছে মানে কার্বন কার্বন কি হবে? ডাবল বন্ড, তাহলে ডাবল বন্ড। এখন হাইড্রোজেন মিলাম, এখানে একটা হাত, তাহলে হাইড্রোজেন তিনটা, এখানে তিনটা হাত, তাহলে হাইড্রোজেন হবে দুইটা একটা, এখানে দুইটা হাত, এই কার্বনের দুইটা হাত, তাহলে হাইড্রোজেন হবে দুইটা, প্রোপিন। আর এখানে প্রোপানল, যেহেতু ওয়েল আছে তাহলে এখানে ওয়েচ, আর প্রো আছে মানে কার্বন তিনটা, তাহলে একটা দুইটা তিনটা, আর হাইড্রোজেন মিলাও, তাহলে এখানে দুইটা হাত, তাহলে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, এটা হচ্ছে প্রোপানল। আর এখানে তৈরি হবে কি? এখানে হাইড্রোজেন কয়টা আছে? এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, পাঁচটা, ছয়টা, আর এখানে হাইড্রোজেন আছে কয়টা? 5 6 7 8টা, আর একটা অক্সিজেন আছে, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন কম আছে, তাহলে H2, একটা অক্সিজেন কম আছে, তাহলে ও, ঠিক আছে। তাহলে এভাবে মুখস্থ না করেও তুমি কি করতে পারবে? বের করতে হবে, বাট এগুলো মুখস্থ করতে হবে। টেম্পারেচার 300 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার 60 atm, আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। তো তারপর হচ্ছে প্রোপিন, তারপর মনে করো বিউটিন থেকে তৈরি করতেছি, বিউটেন থেকে বিউটানল, বিউটেন থেকে হবে বিউটানল, ঠিক আছে। তাহলে বিউটিন লিখি, বিউট মানে কার্বন চারটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা, আর ইএনই মানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন হবে তিনটা, এখানে দুইটা, এখানে হাইড্রোজেন একটা দুইটা তিনটা আছে, তাহলে হাইড্রোজেন হবে তিনটা একটা, আর এখানে দুইটা হাত, তাহলে হাইড্রোজেন হবে দুইটা, তাহলে এটা বিউটিন। আর বিউটানল যেহেতু ওয়েল আছে, তাহলে ওয়েচ, আর কার্বন হবে কয়টা? চারটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা, হাইড্রোজেন মিলাম H2 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 H3,
আর এখানে অ্যাড হবে H2O, আর ক্যাটালিস্ট 300 ডিগ্রি সেলসিয়াস 60 ATM, আর H3PO4 ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যালকিন থেকে। তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায়, আবার অ্যালকোহল থেকেও এর আগে আমরা করছিলাম অ্যালকোহল থেকেও আমরা অ্যালকিন তৈরি করছি। ঠিক আছে, তো অ্যালকিন থেকে এখন করলাম যেটা, মনে করো আমরা ইথিন CH2 ডবল বন্ড CH2, এটার সাথে যদি আমি H2O অ্যাড করি তাহলে আমার কি তৈরি হয়, এটা আমার অ্যালকোহল তৈরি হবে। তাহলে CH3CH2OH, এটা ইথিন ছিল, ইথিন থেকে আমরা তৈরি করলাম ইথানল। তাহলে এখানে 300 ডিগ্রি সেলসিয়াস লাগছে, 60 ATM অ্যাটমসফিয়ার প্রেশার, আর এখানে H3PO4 লাগছে। ঠিক আছে, আর অ্যালকোহল থেকে তাহলে ইথিন কীভাবে তৈরি করবো, মনে করো আমরা ইথানল থেকে প্রডিউস করতেছি, ইথানল থেকে, এটা এর আগের বার দেখাইছি ইথানল থেকে। তাহলে ইথানল থেকে আমরা কি প্রিপেয়ার করব, ইথানল থেকে আমরা ইথিন প্রিপেয়ার করব। তাহলে ইথানল থেকে কি করতে হয়, H2O বের করে দিবে। কে বের করবে মনে আছে, এটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, ডিহাইড্রেটিং এজেন্ট। ঠিক আছে, তো এখানে পানি অ্যাড হবে, ইথিনের সাথে পানি অ্যাড হবে, আর এখানে হচ্ছে পানি বের হয়ে যাবে। ঠিক আছে, উল্টাটা, এখানে পানি অ্যাড হবে, অ্যালকোহল তৈরি করার জন্য পানি অ্যাড হবে, কারণ OH আছে এখানে, তাহলে পানি অ্যাড হবে। আর এখানে ওয়েজটা কি করে দেবে, বের করে দেবে, কারণ এখানে ওয়েজ নাই, তাহলে ওয়েজটা এখানে কি করে দেবে, বের করে দেবে। তাহলে সিম্পলি এভাবে মনে রাখতে পারো, যেহেতু এখানে অ্যালকোহলে ওয়েজ আছে, তাহলে এখানে H2 তোমাকে যোগ করতে হবে, কারণ এটাতে ওয়েজ নাই, এটাতে ওয়েজ নাই, তাহলে ওয়েজ আনার জন্য এখানে H2 যোগ করতে হবে। আর এখানে ওয়েজ আছে, এখানে ওয়েজ নাই, তাহলে ওয়েজটা যদি বাদ করে দিতে হয় তাহলে H2O বাদ। আর ক্যাটালিস্ট এখানে সালফিউরিক অ্যাসিড লাগবে, কারণ পানি বের করার জন্য ডিহাইড্রেটিং এজেন্ট লাগবে H2SO4, আর এটা তো বললাম এখানে লাগবে ফসফরিক অ্যাসিড, এখানে দুইটা অ্যাসিড, এখানে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকেন। ঠিক আছে, আচ্ছা, তো অ্যালকোহল এইভাবে প্রিপেয়ার করলাম অ্যালকিন থেকে। আরেকটা করা যায়, আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করবো, অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড মানে আরএক্স, আর অ্যালকোহল মানে ROH। ঠিক আছে, তো অ্যালকাইল হ্যালাইড মনে করো আমাকে বলছে ইথাইল ক্লোরাইড থেকে প্রিপেয়ার করো, ইথাইল ক্লোরাইড, এক্স মানে কি হ্যালোজেন না, হ্যালাইট হ্যালোজেন, তাহলে ক্লোরিন ইউজ করছে আমি। ইথাইল ক্লোরাইড থেকে মনে করো তোমাকে বলছে ইথানল প্রিপেয়ার করো, কি প্রিপেয়ার করো, ইথানল, সেটা আমার লাগবে না, ইথানল প্রিপেয়ার করো। ঠিক আছে, এখন এটা লিখি, যেহেতু ক্লোরিন আছে তাহলে ক্লোরিনটা লিখে ফেলবো। আর ইথ মানে কার্বন, তাহলে কয়টা হবে, কার্বন আমার হবে দুইটা, তাহলে হাইড্রোজেন মিলাম, এই কার্বন দুইটা হাত, তাহলে হাইড্রোজেন দুইটা, এই কার্বন একটা হাত, হাইড্রোজেন হবে তিনটা, তাহলে এটাই হবে ইথাইল ক্লোরাইড। আর ইথানল যেহেতু ওয়েল আছে তাহলে ওয়েচ হবে, আর ইথ আছে মানে কার্বন দুইটা, তাহলে একটা দুইটা, আর হাইড্রোজেন মিলাম এখানে দুইটা, এটা হবে তিনটা। ঠিক আছে, তো এটার সাথে কি অ্যাড করতে হবে, অ্যালকাইল ক্লোরাইডের সাথে এর আগে করছি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি, তাহলে এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব। বাট এখানে হচ্ছে এর আগে আমরা যেটা ইউজ করছি এটা হচ্ছে অ্যালকোহলিক সলিউশন, বাট এখানে আমরা অ্যাকোয়াস সলিউশন ইউজ করবো। অ্যাকিউ, অ্যাকিউ মানে অ্যাকোয়াস, অ্যাকোয়াস সলিউশন মানে পানিরই, অ্যাকোয়াস, অ্যাকোয়া মানে হচ্ছে পানি, অ্যাকোয়াস সলিউশন মানে ওয়াটার, ওয়াটারের যে সলিউশন। ঠিক আছে, তো এখানে সংক্ষেপে অ্যাকিউ দিয়ে লিখি আমরা, এটা অ্যাকিউ দিয়ে লিখি, অ্যাকোয়াস সলিউশন। তো তো আরএক্স থেকে এখানে গিয়া করলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন ইউজ করতে হবে। তো অ্যাকোয়াস সলিউশন ইউজ করলে কী হবে, এখানে সোডিয়াম প্লাস, ওয়েচ মাইনাস, ক্লোরিন মাইনাস, তাহলে সোডিয়াম ক্লোরাইড, Na আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, NaCl। আর এখানে ওয়েচ আছে আর এখানে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এটা হবে H2O, তাহলে NaCl আর H2O তৈরি হবে। সরি, এখানে H2O হবে না, আমি একটু দেখি আগে, তাড়াহুড়া করলে এই সমস্যা। আচ্ছা, এখানে কার্বন কয়টা, দুইটা, এখানে কার্বন দুইটা, ব্যালেন্স। হাইড্রোজেন কয়টা, এখানে হাইড্রোজেন হচ্ছে কয়টা, পাঁচটা।
আচ্ছা এখানে একটা আছে 6টা, এখানে হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। এখানে হাইড্রোজেন কয়টা? 3টা, 2টা, 5, 6টা, আর অক্সিজেন একটা। ও, এটা তো ব্যালেন্স হয়ে গেছে, তাহলে H2 হবে না। দেখো এখানে হাইড্রোজেন 6টা আর অক্সিজেন একটা, আর এখানেও হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। ঠিক আছে, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেছে অলরেডি। তাহলে এখানে কি হবে? NaCl। ঠিক আছে, তো আবার মনে করো আমি ব্রোমিন দিয়ে করলে, তো মনে করো এটা ইথাইল ব্রোমাইড হয়ে যাবে তখন। ঠিক আছে, আর এখানে তৈরি হবে সোডিয়াম ব্রোমাইড। ঠিক আছে, H2O তৈরি হবে না। বাট এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশন। আমি অ্যালকালহাইড থেকে অ্যালকোহল ইউজ করলে তখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন ইউজ করব। ঠিক আছে, আচ্ছা এখন ইথাইল ব্রোমাইড, মনে করো এখন কি নিলাম? প্রোপাইল ব্রোমাইড লিখলাম। প্রোপাইল ব্রোমাইড থেকে প্রোপানল তৈরি করবো। ঠিক আছে, তাহলে প্রোপাইল ব্রোমাইড লিখি। ফার্স্টে হচ্ছে ব্রোমিন দিয়ে দিব। প্রোপাইল, তাহলে প্রো মানে হচ্ছে 3টা কার্বন, তাহলে 1টা, 2টা, 3টা। হাইড্রোজেন মিলাম, H2, H2, H3। এটা হচ্ছে প্রোপাইল ব্রোমাইড। আর প্রোপানল, প্রোপানল তাহলে কীভাবে লিখবো? তাহলে OL আছে মানে OH আগে লিখে ফেলবো। তাহলে কার্বন কয়টা হবে? কার্বন হচ্ছে আমার 3টা হবে। তাহলে 1টা, 2টা, 3টা। হাইড্রোজেন মিলাম, 2টা, 2টা, 3টা। তাহলে এটা হচ্ছে আমার প্রোপানল। আর এখানে সোডিয়াম আর ব্রোমিন মিলে আমার কি তৈরি করবে? সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। ঠিক আছে, এটা ব্রোমিন না দিয়ে আয়োডিনে দিতে পারে। মনে করো এটা আয়োডিন দিছে, তাহলে এখানে কি হবে? সোডিয়াম আয়োডাইড তৈরি হবে, আর এটার নাম হবে প্রোপাইল আয়োডাইড। ঠিক আছে, তো এভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে কি তৈরি করতে পারবো? অ্যালকোহল তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড থেকে এর আগে আমরা যেটা তৈরি করছি, এটা হচ্ছে, এটা তো অ্যালকোহল। এর আগে তৈরি করছিলাম অ্যালকাইল হ্যালাইড থেকে। আবার অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি তৈরি করছিলাম? আমরা অ্যালকিন তৈরি করছিলাম। ঠিক আছে, তো এখানে আমরা ইউজ করছি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন, ALC। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটু দেখাই। মনে করো অ্যালকাইল হ্যালাইড, আমি মনে করো ইথাইল ক্লোরাইড লিখলাম। ইথাইল ক্লোরাইড, তাহলে ইথাইল ক্লোরাইড কীভাবে লিখবো? তাহলে Cl, তারপর CH2, CH3। এটা হচ্ছে আমার ইথাইল ক্লোরাইড। এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন ইউজ করব, যেহেতু অ্যালকেন তৈরি করতেছে। অ্যালকেন মানে হচ্ছে অ্যালকোহলিক সলিউশন। তো এখান থেকে আমার কি প্রিপেয়ার হবে? আমার অ্যালকিন প্রিপেয়ার হবে। তাহলে এটা হবে আমার ইথাইল ক্লোরাইড থেকে ইথিন প্রিপেয়ার হবে। তাহলে এটা হচ্ছে আমার ইথিন। আর এখানে সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, আর H2O তৈরি হয়। ঠিক আছে, আর এখন মনে করো ইথাইল ক্লোরাইড থেকে আমরা ইথানল তৈরি করব। ইথাইল ক্লোরাইড থেকে ইথানল তৈরি করব। তাহলে ইথাইল ক্লোরাইড হচ্ছে CH3CH2Cl, এখন হচ্ছে ইথাইল ক্লোরাইড। বাট এখানে অ্যালকিন তৈরি করার সময় হচ্ছে অ্যালকোহলিক সলিউশন ইউজ করছি। আর অ্যালকোহল থেকে অ্যালকোহলে গিয়া করার জন্য আমরা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। ঠিক আছে, অ্যাকোয়াস সলিউশন ইউজ করব। তাহলে এখানে তৈরি হবে কি? এখানে তৈরি হবে আমার ইথানল তৈরি হবে CH2CH3CH2OH প্লাস NaCl। এখানে পানি তৈরি হয়েছে, বাট এখানে কোনো পানি তৈরি হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমার, এখানে কোনো ক্যাটালিস্ট ছিল? সেকেন্ডটাতে ক্যাটালিস্ট, সেকেন্ডটাতে হিট আছে কেন?
ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিলাই মিলাই কেন পড়াচ্ছি, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকালিক সলিউশন, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যাকুয়াস সলিউশন, ঠিক আছে? আর আর এক্স বললে এখানে আমরা কি ইউজ করব, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব, ঠিক আছে? অনেক সময় দেখবো পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছে, KOH, ঠিক আছে? বাট সবসময় কোশ্চেনে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে তাহলে এখানে পটাশিয়াম KCl তৈরি হবে, এখানেও KCl তৈরি হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যালকোহল প্রিপারেশন।